আসসালামু আলাইকুম, হেই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আমি শেয়ার করব কিভাবে হুইপড গুঁড়ো দিয়ে হুইপড ক্রিম বানাবেন। শুধুমাত্র একটা টিপস ফলো করে, অনেক টিপসের দরকার নেই, শুধুমাত্র একটা টিপস ফলো করে বানাবেন। আর দেখতে পাচ্ছেন আমার কেকের ভিতরের যে লেয়ারটা, ওটা কিন্তু আমি ওই হুইপড ক্রিম দিয়েই বানিয়েছি, যেটা আমি এখন তৈরি করব আপনাদের সামনে। তো চলুন আমরা শুরু করি। আর পুরো ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে বুঝতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি একটু ভিডিওটা বড় করেছি যাতে প্রপারলি বুঝতে পারেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি এখানে এই হাইকো কোম্পানির একটা হুইপড টপিং মিক্স নিয়েছি। আর এর গায়ে যে নির্দেশনাবলী আছে এটা কিন্তু অবশ্যই আপনারা একটু ফলো করতে পারেন, তবে আমি এটা ফলো করিনি, আমি আমার মতো করে বানিয়েছি। আর হচ্ছে 160 টাকা দামের, এটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। তো অনেকে বলেন যে এগুলো ভালো না, কিন্তু আমি দেখেছি যে ভালো। তো যা হোক, আমি এটা 2টা প্যাকেট থাকে এর মধ্যে, তো আমি একটা প্যাকেট নিয়ে নিচ্ছি। আমার ছেলে লিটল শেফ, সে একটু ধরাধরি করছিল আর কি। তো একটা প্যাকেট নিয়ে নিব আমি। এরপরে একটা বোল নিয়েছি, একটা স্প্যাচুলা নিয়েছি। তারপরে আমি সেই বোলের মধ্যে ওই প্যাকেটটা ছিঁড়ে পুরোটা দিয়ে দিব। আর এই যে সে প্যাকেটটা আমি এখন ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, অনুরোধ থাকবে এটাই। এরপরের ধাপটা হচ্ছে দুধ। আমি এটাকে দুধ দিয়ে মিক্সড করব। আপনারা চাইলে পানি দিতে পারেন, বাট আমি এখানে দুধ ইউজ করছি। এরপরে একটা বিটার দিয়ে নিচ্ছি, বিট করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু হ্যান্ড উইস্ক দিয়েও করতে পারেন, বাট আমি বিটার দিয়ে নিচ্ছি। এরপরে আমি প্রায় 5-6 টেবিল চামচের মতো দুধ অ্যাড করছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনারা ঠান্ডা দুধটা ইউজ করবেন। তো অনেক সময় হয় না যে দুধটা ফ্রিজে রাখতে মনে নেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজেই প্রায় 5-6 টুকরা যে বরফ কুচি আছে বা বরফের টুকরা আছে, সেটা কিন্তু দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। আর দেন দুধটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে যাবে। এরপরে কিন্তু আপনারা এটাকে খুব ভালোভাবে এখানে ইউজ করতে পারবেন। তো আমি খুব ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি, এরকম বোলটাকে একটু কাত করে। আর এরকম বিটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা উইস্ক দিয়ে করলে কিন্তু সেক্ষেত্রে অনেক সময় লাগবে আর হাতটাও একটু ব্যথা করতে পারে। তো এরপরে আমি বিটার দিয়ে বিট করছি। আর এখানে আমি একটু সামান্য চিনি অ্যাড করছি। এটা কিন্তু অলরেডি অনেক মিষ্টি থাকে, কিন্তু তবুও আমি হালকা একটু চিনি অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তো আমি আবারও বিট করে নিচ্ছি। বিট করব কিছুক্ষণ, আমার মোট প্রায় 8-9 মিনিট লেগেছিল। তো অনেকে বলে যে আগে থেকে বোলটাকে, তারপরে বিটারের কাঁটাটাকে ফ্রিজে রাখতে 2-3 ঘন্টা আগে, বাট আমি বলবো যে ওই প্রসেসটা মনে নাও থাকতে পারে, যখন তখন আমাদের হুইপড ক্রিম লাগতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে আমি কি করব, অলরেডি হয়তো দেখে ফেলেছেন। আমার যে টিপসটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে বোলটা থাকবে যেটাতে আমরা মিক্সড করব, ওটার নিচে আমরা একটা ট্রে দিয়ে নেব। আর ট্রের ভিতরে আমরা বেশ কিছু বরফ কুচি দিয়ে নেব। এতে এই টিপসটা ফলো করলে আমার মনে হয় যে পারফেক্ট একটা হুইপড ক্রিম আপনারা বানাতে পারবেন। কারণ হুইপড ক্রিমের যেহেতু বৈশিষ্ট্য একটা যে এটাকে ঠান্ডা জায়গায় বিট করতে হবে বা ঠান্ডা কিছুতে বিট করতে হবে, তাই না? তাতে খুব তাড়াতাড়ি হচ্ছে জমে যাবে। সেই জন্য আমি এখানে এই টিপসটা ফলো করি। আর দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটা কিভাবে কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমি প্রায় 3 মিনিট বা 4 মিনিটের মতো বিট করেছি। এরপরে আমি একটা স্প্যাচুলা দিয়ে একটু এক জায়গায় করে নিচ্ছি সবগুলো, যেহেতু একটু ছিটে গেছে। তো এবার আবারও আমি বিট করে নিব। আর এখানে কিন্তু আর কিছুরই দরকার নেই, শুধুমাত্র এই দুধ, বরফ আর একটা বিটার বা উইস্ক আর এই গুঁড়োটা হলেই হবে। অনেক সময় হয় না যে আমরা বাসায় সচরাচর কেক খাওয়া হয় না, এই জন্য আমাদের খুব হালকা পাতলা কেক খাওয়া হয়, কীরকম যে মাসে একবার। সেক্ষেত্রে কিন্তু বড় যে ভিভো বা আদার্স অন্য কোম্পানির যে ক্রিমগুলো আছে, ওগুলা লিকুইড যে ক্রিম, ওটা কিনলে কিন্তু বাসায় নষ্টই হয়ে যাবে বা টাকা নষ্ট হবে, আর কিছু না। সেক্ষেত্রে কিন্তু আমরা এইটা কিনে বেশ খুব আরামেই খেতে পারি এভাবে বিট করে।
তো আমি দেখেছি অনেক আপুরা অনেক তাড়াতাড়ি প্রায় 3-4 মিনিটের মধ্যে শেষ করে দেয় একটা ভিডিও, জাস্ট এই টাইপের যে ভিডিওটা। কিন্তু আমি একটু আপনাদের জন্য লং করেছি। আমি জানি যে আপনারা হয়তো বা অনেক হচ্ছেন যে ধৈর্য হারা হয়ে যাচ্ছেন যে এতক্ষণ যাবত, কিন্তু আপু আপনারা যদি একটু দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলো টিপস দিচ্ছি, হয়তো বা আপনারা কাউন্ট করতে পারছেন কিনা আমি জানি না। তো এ পর্যায়ে কথা বলতে বলতে অনেকক্ষণ হলো, আর ক্রিমটা দেখতে ঠিক এরকম হয়েছে। আর ক্রিমটা কিন্তু এখনও অনেকটাই লিকুইড, আর দেখতে পাচ্ছেন যে আমার কিছুটা বরফ শেষ হয়ে গিয়েছে আর কিছুটা আছে। এ পর্যায়ে আরও কিছু বরফ দিতেও পারি, আর আপনারাও কিন্তু আরও কিছু বরফ দিয়ে নেবেন। তো তবুও বলছি যে আপনারা আপনাদের প্রসেসটা ফলো করতে পারেন, কিন্তু এই প্রসেসটা একটু ফলো করে দেখবেন প্লিজ কেমন কাজে দেয়। তো এ পর্যায়ে বিট করতে করতে একসময় ক্রিমটা ঠিক এরকম হয়েছে, আর আমি একটু কাছে নিয়েও দেখিয়ে দিলাম আপনাদের যে এটা কেমন হয়েছে দেখতে। আর হচ্ছে বিটারের কাঁটাটা ঝাঁকি দিলেও কিন্তু পড়ছিল না। এখন আরও একটা টিপস বলে দিই, ফ্রি টিপস। এটা হচ্ছে কিভাবে বুঝবেন যে হুইপড ক্রিমটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের করতে হবে যে যখন আপনি বুঝবেন যে হ্যাঁ এটা হয়ে গিয়েছে, তখন যে বোলের মধ্যে আপনি বিট করবেন, অবশ্যই বড় একটা বোল নিয়ে নেবেন। যে বোলের মধ্যে বিট করবেন ওই বোলটা না একটু 10 সেকেন্ডের মতো মানে উপর করে ধরবেন। যদি উপর করে ধরার পরে দেখেন আমার যে ক্রিমটা এটা কতটা স্টিকি হয়ে গিয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা স্টিকি, দেখেন পড়তেই চাচ্ছে না। তো এ পর্যায়ে আমি 10 সেকেন্ডের মতো উপর করে রেখে দিব আর দেখব যে এটা পড়ে কিনা। 10 সেকেন্ড পর যদি দেখেন যে একটুও পড়েনি বা নড়েনি, তাহলে বুঝবেন আপনার ক্রিমটা একদমই পারফেক্ট। তো তবুও আমার মনে হচ্ছিল যে আমি আরও একটু বিট করে নিই, তারপরে আমি আরও একটু বিট করে নিচ্ছি। আর হচ্ছে আপনারা যারা খুব অল্প সময়ে এটা করতে চান তারা কিন্তু আমার এই টিপসটা অবশ্যই ফলো করবেন। আর আমার মনে হয়েছিল যে আমার কাজে দিচ্ছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম, একটু ভিডিওটা বড় করে যদিও। তো এখন আমি আবারও একটু এক করে নিব সব কিছু মিশিয়ে। তো আমি কিন্তু এখানে কি ইউজ করলাম দেখতে পাচ্ছেন, আমি স্প্যাচুলার মধ্যে এতখানি ক্রিম নিয়ে নিয়েছি। আর দেখেন কত সময় আমি উপর করে ধরলাম, তা কিন্তু পড়লো না। এখন আমি জাস্ট একটু এটাকে একটা বাটিতে রেখে দেখিয়ে দিচ্ছি। আর এই ক্রিম দিয়েই আরেকদিন আমি ডেকোরেশন করে দেখাবো, মানে ভিডিওর শুরুতে যে কেকটা দেখিয়েছিলাম ওটা শেয়ার করবো আপনাদের সাথে স্যান্ডউইচ আকারে। এত মজার ছিল কেকটা, সত্যি মানে না বললে বুঝতে পারবেন না, না খেলে। তো যা হোক, দেখতেই পাচ্ছেন ক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কিন্তু একটু স্কিপ করিনি, আপনাদের সামনে পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।